এক অদ্ভুত রোগ, ম্যানিয়া, যে নিজেকে ছাড়া আর কিছুকে বোঝে না। এক ম্যানিয়া, এত আত্মকেন্দ্রিক হয়ে যায় মানুষ যে নিজেকে ছাড়া আর কিচ্ছু বোঝে না, সারাদিন ধরে আমি 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 করে। উনি সেই রোগে আক্রান্ত হয়েছেন। ওনার পরিবারই নিজের স্বাস্থ্য, নিজের তৃণমূল কংগ্রেসের সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখতে পারে না, তো ওনাকে আমরা কি বলবো? সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন, নায়ক বা অন্য কোনো সিনেমা যদি আবার করে হতো, ওনাকে নায়িকার চরিত্রে অবশ্যই রাখা হতো। এত নিখুঁত অভিনয় এবং এত সুন্দর মিথ্যার আশ্রয় আর কেউ নিয়েছেন বলে আমরা জানি না। উনি নিজেকে কতটা নামাচ্ছেন আস্তে আস্তে, উনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। রাজ্য সরকার চুরি করছে ইচ্ছা করে, এমন একটা অবস্থায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে যেখানে মামলা হচ্ছে, মামলায় তার উপরে তার স্থগিতাদেশ পড়ে যাচ্ছে। কিন্তু রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে করছে, নাহলে কেউ ইচ্ছা করে এত ভুল করে নাকি? পশ্চিমবাংলার বুকে সিভিক ভাইদেরকে বলবো, ভাই তোমরা হচ্ছে ফুটবল বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তোমাদেরকে। ভোটের সময় তৃণমূলের এজেন্ট হিসেবে তোমাদেরকে ব্যবহার করে, আনিস খান বা অন্য যে কোনো ঘটনায় এই সবার আগে ফাঁসায় সিভিক ভলেন্টিয়ারদেরকে, আর নিজেই এখন সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রশ্ন করছে। উনি নিজেকে আইনজীবী বলে ঘোষণাও করেছেন, আবার আইনজীবীদের দুষ্টু লোক বলছেন যারা মামলা করছেন। তিনি নাকি নিজেকে বার কাউন্সিলের সিনিয়র মেম্বার বলে দাবি করছেন। কি মানে বিষয়টা কি বোঝাতে চাইছেন? বলতে পারবো না, উনিই বলতে পারবেন। উনি সিনিয়র কবি, উনি সিনিয়র সাহিত্যিক, উনি সিনিয়র চলচ্চিত্র জগতের বিশাল বড় শিল্পী, উনি সিনিয়র গায়িকা, উনি সিনিয়র নায়িকা, উনি সিনিয়র আইনজীবী, উনি সব কিছু উনি বলতে পারবেন। এক অদ্ভুত রোগ, ম্যানিয়া, যে নিজেকে ছাড়া আর কিছুকে বোঝে না। এক ম্যানিয়া, এত আত্মকেন্দ্রিক হয়ে যায় মানুষ যে নিজেকে ছাড়া আর কিচ্ছু বোঝে না, সারাদিন ধরে আমি 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 করে। উনি সেই রোগে আক্রান্ত হয়েছেন। আচ্ছা, তিনি বামদেরকে কটাক্ষ করে বলেছে যে তার আমলে স্বাস্থ্য ব্যবস্থা তারা অবহেলা করতেন, আর সেই সময় পিজির একবারে ছোটো ছোটো গেট ছিল, এখন নাকি খুব বড় বড় স্বাস্থ্য ব্যবস্থায় খুব উন্নয়ন ঘটেছে। মমতা ব্যানার্জির ভাইপো তার নিজের পিসি মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখতে পারেন না, আমেরিকায় ট্রিটমেন্ট করাতে যান। মমতা ব্যানার্জি ভাইপোকে দেখেছেন এসএসকেএমে ট্রিটমেন্ট করাতে যেতে, অভিষেক ব্যানার্জি আমেরিকায় গেছিলেন ট্রিটমেন্ট করাতে। ওনার পরিবারই নিজের স্বাস্থ্য, নিজের তৃণমূল কংগ্রেসের সরকারের স্বাস্থ্য ব্যবস্থার উপর ভরসা রাখতে পারে না, তো ওনাকে আমরা কি বলবো? আচ্ছা, তিনি বলছেন যে আমি এই যে যখন যাই, এই যে ভিআইপি যে ব্যাপারগুলো থাকে, পুলিশ এসে যে গাড়িগুলো থামিয়ে দেয়, এগুলো আমার পছন্দ না, আমি জ্যামে থাকতে পছন্দ করি। হঠাৎ করে এই ধরনের কথা বলার মানে কি বোঝাতে চাইছেন? সত্যজিৎ রায় যদি বেঁচে থাকতেন, নায়ক বা অন্য কোনো সিনেমা যদি আবার করে হতো, ওনাকে নায়িকার চরিত্রে অবশ্যই রাখা হতো। এত নিখুঁত অভিনয় এবং এত সুন্দর মিথ্যার আশ্রয় আর কেউ নিয়েছেন বলে আমরা জানি না। আচ্ছা, প্রতিদিন হাইকোর্টে কোনো মুখ্য সচিবকে কেন তিনি ডেকে পাঠাচ্ছেন? তাদের কি কোনো কাজ নেই? হাইকোর্টের ক্ষমতা আছে, তাই জন্য ডেকে পাঠাচ্ছে। যেমন ওনার হাতে ক্ষমতা আছে, উনি সিপিএমের নেতাকর্মীদের নামে বুড়ি বুড়ি মিথ্যে মামলা দিয়ে সিআইডি আর পুলিশের সামনে বসিয়ে রাখতো। আমাদের নেতাদের কি কাজ ছিল না? ওনার ক্ষমতা ছিল, উনি ক্ষমতার অপব্যবহার করেছেন। কিন্তু হাইকোর্টের কাছে যে ক্ষমতা আছে, হাইকোর্ট বুঝে শুনে সেই ক্ষমতা ব্যবহার করেছেন, বুঝেছেন, তাই জন্য মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছেন। প্রয়োজনে ওনাকেও ডেকে পাঠাতে পারে। আচ্ছা, তিনি এই যে ডাক্তারদেরকে বলছে সব রাজনীতি ভুলে একত্রিত হতে, এই কোন প্রসঙ্গে তিনি এই কথাটি বললেন? উনি বলছেন যাতে ওনার বিরোধিতা কেউ না করে। এক রোগ তো গণতন্ত্রের মধ্যে, এ রোগে মমতা ব্যানার্জিও আক্রান্ত, কেন্দ্রের মোদী সরকারও আক্রান্ত, যারা সমালোচনা সহ্য করতে পারেন না। তাই জন্য বলেছেন যে এসো একসাথে বসো, কোনো বিরোধিতা করো না, সহজ কথা। আচ্ছা, বলছেন যে যে নকল যে জাল ওষুধ বেরোয়, সেই জাল ওষুধ যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি ফেক নিউজ, সেরকমই আর কি ফেক আর কি ওষুধ বেরোচ্ছে। এটা মানে ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, এইভাবে তুলনাটা করছেন। এই তুলনাটা প্রাসঙ্গিক ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রাসঙ্গিক হতে পারে, উনি যা মন্তব্য করেছেন তাতে ওনার জন্য প্রাসঙ্গিক হতে পারে, কিন্তু রাজ্যের মানুষের জন্য না। আচ্ছা, বাম আমলে তিনি বলছিলেন যে রাজ্যের একজন মন্ত্রী ছিল, সে এই স্বাস্থ্য ব্যবস্থাটা সামলাতো, এখন এটা ওনার নিজের হাতে রয়েছে, তাও স্বাস্থ্যের এই হাল, কি বলবেন? মানে আমি বলছি ভালো করে বুঝুন, বিষয়টা হচ্ছে যে মানে উনি নিজেকে কতটা নামাচ্ছেন আস্তে আস্তে, উনি হয়তো নিজেও বুঝতে পারছেন না। কোনো স্বাস্থ্যমন্ত্রী এরকমভাবে বলতে পারেন? বিষয়টা এটা নয় কে স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি পূর্ণমন্ত্রী ছিলেন নাকি তিনি রাষ্ট্রমন্ত্রী ছিলেন, কিন্তু বিষয়টা এটা সেই সরকারের নীতি কী ছিল, বিষয়টা এটা যে সেই সময়তে হাসপাতালগুলোর পরিকাঠামো কী ছিল, হাসপাতালে পর্যাপ্ত বেড ছিল কি না, ডাক্তারদের কী ব্যবস্থা ছিল। কোশ্মিনকালে কোনোদিন শুনেছেন একজন ডাক্তারবাবু তিনি বিশ্রাম করতে গিয়ে তিনি খুন আর ধর্ষণ হয়ে যাচ্ছেন হাসপাতালের মধ্যে? কোশ্মিনকালে জীবনে শুনেছেন? স্যালাইন কাণ্ড শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের মজা হচ্ছে উনি দায় নিতে চান না, সমালোচনা নিতে চান না। উনি সরকারে আসবার পরে প্রথমবার, আমার যত খুব ভুল না করলে 2011 সাল বা 11 সালের মধ্যেই অনেক শিশু মৃত্যুর ঘটনা ঘটে। উনি সেই সময় মন্তব্য করেছিলেন মায়েরা প্রেগনেন্ট হয়েছিলেন বাম আমলে, তাই জন্য শিশুগুলো মারা গেছেন, ওনার কোনো দায় নেই। তাই এই
সমস্ত মানুষের থেকে আমরা কী বা আশা করতে পারি? আচ্ছা, এই যে 10,000 টাকা করে বাড়ালো, সেটা এই যে 3-4 ঘন্টা 5-6 ঘন্টা ডাক্তারকে ডেকে নিয়ে গিয়ে হলো, এ বেলায় কি একেবারে সাধারণ মানুষের স্বাস্থ্য ব্যাহত হলো না, স্বাস্থ্য ব্যবস্থা ব্যাহত হলো না? এখন পরিষ্কার কথা, এই গোটাটাই হচ্ছে আরজি করের যে ইস্যু, সেই ইস্যু থেকে ডাইভার্ট করবার জন্য ডাক্তারবাবুরা যেভাবে খেপে গেছেন, তাদের নিরাপত্তা যেভাবে সুনিশ্চিত করতে পারেনি, নিরাপত্তা নিয়ে যেভাবে কম্প্রোমাইজ হয়েছে, সেইটাকে যাতে মুখ ঘুরিয়ে দেওয়া যায়, তাই জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এতে খুব একটা লাভের লাভ হবে না। আচ্ছা, সিভিক পুলিশ নিয়েও তিনি কথা তুলেছেন, বলেছেন যে ওরা কিছু বোঝে না, 20% নাও, ট্রেনিং করাও আর হোমগার্ড হিসেবে চাকরি দাও। আমি পশ্চিমবাংলার বুকে সিভিক ভাইদেরকে বলবো, ভাই তোমরা হচ্ছে ফুটবল বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তোমাদেরকে। ভোটের সময় তৃণমূলের এজেন্ট হিসেবে তোমাদেরকে ব্যবহার করে, আনিস খান বা অন্য যে কোনো ঘটনায় এই সবার আগে ফাঁসায় সিভিক ভলেন্টিয়ারদেরকে, আর নিজেই এখন সিভিক ভলেন্টিয়ারদেরকে প্রশ্ন করছে। আপনি বলুন তো, এই সিভিক ভলেন্টিয়ারগুলো ভবিষ্যৎ কি 10 বছর পরে এরা কী করবে? বয়স তো চলে যাবে, সরকারি চাকরি আর জীবনেও পাবে না, কিন্তু এরা করবে কি ভবিষ্যতে? আজীবন তো সিভিক ভলেন্টিয়ার থাকবে না, কি করবে? কোনো উত্তর দিতে পারছে না। মানে একটা সরকার এতটা উদাসীন হয়ে গেছে, একটা সরকার সে এত দিকভ্রষ্ট হয়ে গেছে, যে কারণে সে নিজেই অদ্ভুতভাবে মাঝে মাঝে নিজের সমালোচনা করে ফেলছে, ভাবছে অন্যের সমালোচনা করছে, কিন্তু সে সমালোচনায় নিজেই নিজেকে বিদ্ধ করছে।